হবিগঞ্জে গ্যাস পাম্পে তীব্র লাইন এবং যানজট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে গ্যাস নিচ্ছেন হবিগঞ্জের সিএনজি প্রাইভেট কার সহ যারা গ্যাস চালিত গাড়ি আছে সেই গাড়িগুলোর ড্রাইভাররা। একজন ড্রাইভার আমাদেরকে জানিয়েছে তিনি গতকাল সন্ধ্যা 7টা থেকে দাঁড়িয়ে এখন গ্যাস নিতে সক্ষম হয়েছেন। প্রায় 12-13 ঘন্টা দাঁড়িয়ে উনি গ্যাস নিয়েছেন বলে গাড়িতে। এবং আরেকজন ড্রাইভারের দাবি যে তারা সময় মতো গ্যাস পাচ্ছে না, যার কারণে তারা টিপ মারতে পারতেছেন না বা যাত্রী নিয়ে যাতায়াত করতে পারতেছেন না। এভাবে হবিগঞ্জে গ্যাস পাম্প থেকে শুরু করে হবিগঞ্জের যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন পর্যন্ত 7-8 কিলো লাইন, দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে এবং যানজট সৃষ্টি হয়েছে এই গ্যাস সংকটের কারণে এবং গ্যাস না পাওয়ার কারণে বা গ্যাস নিতে তারা যে যানজটের সৃষ্টি হয়েছে সেই সৃষ্টি আমরা তুলে ধরছি। এবং গ্যাস পাম্পের যে ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন যে জালালাবাদ গ্যাস অফিস থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে 50% গ্যাস দেওয়ার জন্য, মানে আগে যে পরিমাণ গ্যাস প্রতিটি গাড়িকে দেওয়া হতো তার চেয়ে অর্ধেক দেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন। এবং গ্যাস সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গ্যাস দেওয়ার একটা নির্দেশনা রয়েছে জালালাবাদ গ্যাস অফিস থেকে, যার কারণে তীব্র যানজট এবং দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এবং গ্যাসের প্রেশার মোটামুটি ভালো আছে, ওনাদের যে দাবি সেই দাবি অনুযায়ী তারা আমাদেরকে পেট্রোল পাম্পের ম্যানেজার জানিয়েছেন। এবং গ্যাস পাম্পের দীর্ঘ লাইনের কারণে হবিগঞ্জ শহরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা গ্যাস নিতে পারছেন না এবং প্রায় 7-8 কিলো দীর্ঘ লাইনের সিএনজি, প্রাইভেট কার, লাইটের সহ বিভিন্ন ধরনের যানবাহন দাঁড়িয়ে আছে। এবং যানজটের কারণে হবিগঞ্জ শহরে যাত্রীদের যথাস্থানে পৌঁছাতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন তীব্র যানজট এবং গাড়ির যে দীর্ঘ লাইন। এই সংকট সমাধানের জন্য ড্রাইভাররা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন যে দ্রুত এই সমস্যার সমাধান করতে পারেন। এবং বিদ্যুতের কারণে অনেক সময় তারা গ্যাস দিতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ড্রাইভার, মালিক, শ্রমিক সবারই দাবি তারা যেন নিরবিচ্ছিন্ন গ্যাস পান এবং তারা স্বস্তিতে যেন গ্যাস নিয়ে গাড়ি চালাতে পারেন সেই দাবি করেছেন প্রধানমন্ত্রীর কাছে। শাহজালাল উদ্দিন জুয়েল, হবিগঞ্জ থেকে।